এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে শিক্ষার্থী থাকলেও নেই কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। এটি আরেকটি স্কুলের অফিস রুম। টেবিলের উপর কাগজপত্র পড়ে থাকলেও এখানেও নেই কোনো শিক্ষক। আর এই স্কুলের দিকে তাকালেই বোঝা যায় এর অবস্থা। দিনের পর দিন স্কুল বন্ধ থাকায় টেবিলের উপর পড়ে গেছে ধুলোবালির আস্তর। অবাক করা এই দৃশ্যগুলো কোনো কাল্পনিক গল্পের নয়, এটি আমাদের পার্বত্য জনপদ বান্দরবানের আলীকদম উপজেলার চিত্র। অভিযোগ উঠেছে কুরুকপাতা ইউনিয়নের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার নামে চলছে এই চরম অবহেলা। এখানকার শিশুরা স্কুলে আসে ঠিকই, কিন্তু দিনের শেষে শূন্য হাতে ফিরে যায়, কারণ তাদের পড়ানোর মতো কেউ নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদেরকে মেনটেন সাহেব পড়ে, অন্য কোন সাহেব পড়ে না। ওরা স্কুলে আসে না। 30 দিন to 29 দিন নয়, এক মান মানে একবার দুইবার আই। এমনকি আরও অভিযোগ উঠেছে এই স্কুলগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বেতন তোলেন ঠিকই, কিন্তু ক্লাসে আসার সময়টুকু তাদের নেই। এই শিক্ষকরা এতটাই ব্যস্ত যে নিজেদের বদলে নামমাত্র টাকায় অন্য কাউকে রেখে দিয়েছেন স্কুল পাহারা দেওয়ার জন্য। কমচং ইয়ংচা মাংরমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করি। বিগত 1 মাস ধরে কেউ স্যার এখানে আসে নাই, বেতনও ভালো করে দিচ্ছে না। জানা যায় 2010 সালে পাহাড়ের পিছিয়ে পড়া শিশুদের জন্য এসব স্কুল গড়ে তুলেছিল ইউএনডিপি। 2017 সালে এসব স্কুল জাতীয়করণও করা হয়, কিন্তু স্থানীয়রা জানান সেই সময় যোগ্যতার বদলে অন্য উপায়ে নিয়োগ পেয়েছিলেন অনেক শিক্ষক। আর এখন তারাই স্কুলকে বানিয়ে ফেলেছেন ঐচ্ছিক কোনো বিষয়, যেখানে মন চাইলেই আসা যায়, আবার মন চাইলেই চলে যাওয়া যায়। মাস আইব, একদিন থাইব, আবার যাইব, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, তদন্ত করে অভিযুক্তদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি তার আগামীকাল থেকে যদি তারা ঠিকমতো স্কুল না করে, তাহলে তারা বেতন পাবে না, আমি বেতন বন্ধ করে দেবো। আমরা 3টে স্কুলের নাম দিয়েছেন, আমি সরজমিনে যাচাই করার জন্য আমার এটি মহোদয়কে আমি বলে দিছি অলরেডি একটা আপনাদের সামনে। আমি যদি অতীতেও যদি বেতন এভাবে নিয়ে থাকে, তাহলে বেতন ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ঊর্ধ্বতনের কাছে লিখব। তবে এলাকাবাসীর দাবি, উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নজরে আসার কথা বললেও তা এড়ানোর সুযোগ নেই কর্তৃপক্ষের। দুর্গম এলাকায় তদারকির অভাব নাকি অন্য কোনো রহস্য, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। আমাকে কি করতে পারবে? আমাকে মামলা করবেন? আমাকে এসে বলিস মাসের একবার আসে না, 1 বছরে 2 বার না 3 বার আসবে। ও চাকরির দরকার নাই তো, ওরা চাকরি করার কি, আমরা প্রাইভেট রাখছি তো, ওরা তো নিয়মতে আসি নাই, যারা মাস্টাররা ওরা টিচাররা আর কি। শাস্তি আর তদন্ত যাই হোক না কেন, আলীকদমের এই স্কুলগুলোর ক্লাসরুমে দ্রুতই শিক্ষকরা পাঠদানে মনোযোগী হবেন, এমনটাই প্রত্যাশা সচেতন সমাজের।